মাস্টার বাড়ির জগদ্ধাত্রী পুজো এই মুহূর্তে আমরা এবং গৌরব রয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, পুজোয় সবচেয়ে বেশি দায়িত্ব কি থাকে এবং কে পালন করে? এই পুজোয় দুজনেরই দায়িত্ব হচ্ছে শুধু লোকজন আপ্যায়ন করা, কারণ এত লোক আসে। পুজোর কাজ এটা পুরোটাই মা করে, মা, মাসি, পিসি, কাকিমারা এরা। হ্যাঁ, এই পুজোয় মানে কালী পুজোতে যেমন আগের দিন ভেজ খাওয়া এবং সারাদিন পরের দিন উপোস থাকা, মাঝরাতে পুজো হওয়ার পর খাওয়া, সেটা তো আমিও করতে করি না। কিন্তু এই পুজো আমার দুজনেরই দায়িত্ব হলো অতিথি আপ্যায়ন ছাড়া খুব একটা বেশি কিছু নেই। আমার তো সকাল থেকে উপোস করতেও থাকবে। অনেক লোক যেহেতু আসে সকলের সঙ্গে একটা রিইউনিয়ন বলা যায়। একদমই তাই। এবং শুধু তাই নয়, আমরা পুজোতে যখন হোমটা হয় তখন এই যেটুকু আর কি রিচুয়ালের বিষয়টা থাকে সেটা করি। এবং তারপরে ডেফিনেটলি অনেক আত্মীয়রা, যেমন আমাদের খুব ক্লোজ, ওর মাসি মেশো, আমাদের তো খুবই ক্লোজ, তারা লন্ডনে থাকেন, তারা এসেছেন এবং তাদের সাথে সময় কাটানো, আমাদের ভাই বোনেরা, আমার ফ্যামিলি থেকে এক্ষুনি সব এসেছে, দিদি, বোন, মারা আসবেন। তো সেই আর কি একটা সবাই মিলে আনন্দ করা। দুর্গাপুজো, লক্ষ্মী পুজোয় দেবলীলাকে আমরা দেখি একেবারে অন্য লুকে, এবং জগদ্ধাত্রী পুজোর সাজটাও বোধহয় আলাদাই থাকে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর সময় সবসময় ছোটবেলা থেকে জগদ্ধাত্রী পুজো হয়ে এসছে। লেহেঙ্গাই পরে, আমি লেহেঙ্গাইতেই দেখেছি, বিয়েতে শাড়ি এবং জগদ্ধাত্রী পুজোয় লেহেঙ্গা, ওটাই থিম। লোকে বলে কি ভাবনা চিন্তা, ওটাই থিম যে এদিন লেহেঙ্গা পরবো আর পুজোতে শাড়ি। সকলে চায় তো লক্ষ্মীমন্ত বউ হোক। দেবলীনা লক্ষ্মীমন্ত বউ নাকি জগদ্ধাত্রী? দুটোই। আমার মনে হয় একটা মেয়ের মধ্যে সবটাই থাকে, তো আমার মনে হয় দুটোই আছে ওর মধ্যে। অ্যান্ড শি ডাজ অল দ্য ডিউটিজ ভেরি ওয়েল। শি পারফর্মস দি আর্ট, দ্য হোম, প্রত্যেকটা কাজই খুব সুন্দর করে। আজ কেমন লাগছে? আজকে ভীষণ ভালো লাগছে। আমি বলেছি, সকাল থেকে বলার চান্স পাইনি, কিন্তু আমায় কেউ একজন মনে করানোর পর আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। আর গৌরবকে কেমন? সবসময়, এবং ধুতি পাঞ্জাবি তোকে সবসময় খুবই ভালো লাগে। আমার বাবাই ওকে বলে যে তোমাকে ধুতি পাঞ্জাবি পরলে খুব ভালো লাগে দেখতে। শেষ করবো, মায়ের কাছে কি চাওয়া দুজন? সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, আমাদের ভালো মানসিকতা নিয়ে আমরা বাঁচি, আমরা একে অপরকে ভালো রাখি। থ্যাংক ইউ।